তোমরা বেবি কবে নেবে? তুমি বলো কবে নেবো। দাদা তোমাদের রিলেশনশিপ কতদিনের ছিল? আচ্ছা আমাদের রিলেশনশিপটা ঠিক কতদিনের ছিল? আগে কে প্রপোজ করেছিল, রিফা নাকি তুমি? দাদা তোমরা ফার্স্ট মিট কোথায় করেছিলে? আমরা পালিয়ে বিয়ে করেছি না ঘর থেকে দেখাশোনা করে বিয়ে করেছি? রিফাদি যদি তোমাকে কোনোদিন ছেড়ে চলে যায় দাদা তুমি কি করবে? রিফা সবাই তোমার আসল নাম জানতে চাইছে, তোমার আসল নামটা বলে দাও তো। দাদা তুমি রিফাদির ফেসটা কবে দেখাচ্ছ? আজকেই দেখাচ্ছি এই ভিডিওটাতেই, তাই তো? দাদা তোমার ওয়াইফ কিসে পড়ে? কিসে পড়ো গো তুমি? আমি তো গাইস ফাইনালি নিয়ে চলে এসেছি আজকে আমরা কি ভিডিও, কিউএনএ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অনেকে ডিমান্ড দিয়েছিলে, অনেকে কমেন্ট করেছো, ভাই সবাইকে দিল থেকে লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ এত কমেন্ট করার জন্য। তো আজকে তোমাদের সবার প্রশ্নের উত্তর দেবো, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, একটা একটা করে উত্তর দেবো। তোমরা ভাই আজিব আজিব অনেক কোয়েশ্চেন করেছো যেগুলো ভাই শুনে আমার হাসি পাচ্ছিল, ঠিক আছে? তো চলো প্রথম কমেন্টটা যে করেছে তার কমেন্টটা পড়া যাক। তো প্রথম কমেন্টটা যে করেছে তার নাম হচ্ছে সোফিয়া বেগম। সে লিখেছে, দাদা তুমি রিফাদির সাথে কতটা খুশি আছো? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাল্লাহ আমরা দুজন অনেক খুশি হয়েছি। তো 2 নম্বর কোয়েশ্চেনটা যার পড়ছি আমি তার নাম হচ্ছে নাসরিন লস্কর, এরকম লেখা আছে। লিখেছে, আসসালামু আলাইকুম সারুদা, প্লিজ আমার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিও। তোমার ইউটিউবের জার্নিটা কত দিনের? দেখো প্রথম বলি, আমার ইউটিউবের জার্নি হচ্ছে সব মিলিয়ে মোটামুটি 4 বছর হয়ে যাবে। বলো 4 বছরে? আর এ কী করে জানবে? এ বলছে তুমি জানো? আমাকে বলেছো। ও হ্যাঁ, তাও আমার 4 বছরের ইউটিউব জার্নি। তারপরে সে লিখেছে, 2 তোমার ফ্যামিলি কে কে থাকে? 3 তোমার 50,000 ফলোয়ার্স হতে কতদিন সময় লেগেছিল? দেখো আমার ফ্যামিলিতে আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার দিদি, আমার ভাগ্নি, আমার বোনাই, রিফা, আমরা এই কজনই থাকি। আর আমার 50,000 হতে 4 বছরের ইউটিউব জার্নি, 4 বছর ধরেই আমি এই চ্যানেলটার পেছনেই খেটেছি আর এই চ্যানেলটাতে 50,000 সাবস্ক্রাইব হয়েছে। আর তোমরা ফেসবুকে 50,000 প্লাস করে দিয়েছো, ইনস্টাগ্রামে 91 না 92,000 হয়ে গেছে। তো তোমরা অনেকে অনেক ভালোবাসো, তার জন্য তোমাদের সবাইকে দিল থেকে লাভ ইউ, এভাবে পাশে থেকো, থ্যাংক ইউ সো মাচ। আর তুমি কোন অ্যাপস থেকে ভিডিও এডিট করো? দেখো সত্যি বলতে আমি রিলস যেগুলো বানাই, ইনস্টাগ্রামে যে রিলসগুলো আপলোড করি সেগুলো অ্যাকচুয়ালি ক্যাপকাট থেকে বানাই, কারণ ক্যাপকাটে ভালো রিলস এডিট হয়। আর ভ্লগ এডিট করার কথা বলতে গেলে আমি ইনশর্টে এডিট করে নিই। তো এই বোনটা আরও অনেক কোয়েশ্চেন করেছে, তো এত কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিলে তাহলে আর 5টা মানুষের অ্যান্সার দিতে পারবো না। আমি নেক্সট কোয়েশ্চেন এখন চলে যাই। 3 নম্বর কোয়েশ্চেনটা যেই বোন করেছে তার নাম হচ্ছে হাবিবা খাতুন। তো সে লিখেছে, দাদা তুমি কি করে ইউটিউবে আসলে? কি করে ইউটিউবে আসলাম বলতে মানে দেখো সত্যি বলতে আমি একদিন হঠাৎ করে না মানে একটা বন্ধুর সাথে ঘুরতাম, সেই বন্ধুটার সাথে আমার এখন বন্ধুত্ব নেই, সে আমার সাথে আর কথাও বলে না। আমি অনেকবার বলেছি, তো আবারও একবার জানিয়ে দিই তোমাদেরকে। তো তার সাথে আমার এখন কোনো সম্পর্ক নেই, সে কোনো একটা কারণে আমার সাথে সম্পর্ক মিটিয়ে দিয়েছে বা কথা বলে না। যাই হোক, আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। মানে আমরা ঘুরতে গিয়েছিলাম, ঠিক আছে, সর্ষে ফুল হয় না, সর্ষে বাগান, সেই সর্ষে বাগানে ঘুরতে গিয়েছিলাম। সেই টাইমটাই ও মানে ভিডিও করতো, ঠিক আছে, ও মানে সাইডি ফাইডি বানাতো, ও একটু ভিডিওর দিকে ছিল। তো সেই টাইমে ও আমাকে বললো যে ভাই তুই এরকম ফালতু না ঘুরে তো তুই একটা চ্যানেল খোল না, চ্যানেলে ভিডিও আপলোড কর। তো ও বলেছিল বলেই আমি চ্যানেল খুলেছিলাম, এমনকি ওর ফোন থেকেই আমি চ্যানেলটা খুলেছিলাম, ও আমাকে পাঠিয়েছিল, আমার হোয়াটসঅ্যাপে জিমেলগুলো পাঠিয়েছিল। তো সেই টাইমটাই মানে আমি ভিডিও আপলোড করতাম হচ্ছে গগন সাকিবের লিপসিং ভিডিও আপলোড করতাম। তো তোমরা অনেকে কম বেশি জানবে, জানেন না হয়তো, তুমি জানো আমি সেই টাইমে আপলোড করতাম। তো সেখান থেকেই মানে আমার ইউটিউব জার্নি শুরু হয়েছিল। 2 লিখেছে, তোমার বাড়ি কোথায়? আমি শিমুলিয়া থেকে তোমাদের সাথে দেখা করতে যাব। আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলা, ওয়েস্ট বেঙ্গল, জগৎবল্লভপুর বলে একটা জায়গা আছে। তো শিউরিয়া কোথায় পড়ছে সেটা তো আমি ঠিক জানি না। তো হাওড়া যে মানে স্টেশন আছে, হাওড়া স্টেশন থেকে আমতা নৌকালের ট্রেন ধরে নেবে, বরগাছিয়া স্টেশনে নামবে, বরগাছিয়া থেকে টোটো ধরে বলবে জগৎবল্লভপুর যাব, জগৎবল্লভপুরে এসে বলবে সারুদের বাড়ি যাব, যে কেউ দেখিয়ে দেবে, ঠিক আছে, চাপ নেই, চলে আসো আমাদের বাড়িতে, দেখা হয়ে যাবে। তো পরের কোয়েশ্চেন যে করেছে তার নাম হচ্ছে শাকিল। তো ভাই তোমাকে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। সে লিখেছে, আসসালামু আলাইকুম সারুদা অ্যান্ড রিফা ভাবি, আমি তোমাদের সব ভিডিও দেখি, আমি তোমাদের অনেক বড় ফ্যান, আমার অনেক ইচ্ছে তোমাদের সাথে দেখা করার, প্রতিদিন ওয়েট করি তোমাদের নতুন ভিডিও আসার জন্য। সারুদা আমার নামটা নিও প্লিজ, লাভ ইউ ব্রো অ্যান্ড ভাবি। থ্যাংক ইউ সো মাচ ভাই শাকিল, ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে পাশে থেকো। আর হ্যাঁ, যেটা বললে যে তোমাদের অনেক বড় ফ্যান, ভাই ফ্যান হতে হবে না, আমাদের পাশে থেকো, ছোট ভাই আর ভাবি ভেবে, এতটাই আমরা চাইবো, তাই তো? পরের কোশ্চেন যে করেছে তার নাম নেহা খাতুন, কমেন্ট করেছে, দাদা তুমি কি কখনো মুর্শিদাবাদে আসছো? দেখো সত্যি বলতে মুর্শিদাবাদে আমি গিয়েছিলাম অনেক ছোটবেলায়, আমাদের এখান থেকে। তুমি গিয়েছিলে? মানে আমাদের এখান থেকে বাস ছেড়েছিল ঈদের পরের দিনকে, তো সেখান থেকে মানে গিয়েছিলাম বেড়ানোর জন্য, হাজারদুয়ারি বলে না, হাজারদুয়ারিতে গেছিলাম, তা আমাদের কোথাও যাওয়া হয়নি। আমিও, আমাদের ওখান থেকে বাস ছেড়েছিল, আমিও গেছিলাম, আমার মতনই সেম।
ওই যা হয়েছিল আর যা হয়নি। তো পরের কোয়েশ্চেন যে করেছে শেখ জাসমিন, সে লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। হ্যাঁ গাইস, আগে যাদের সালামের উত্তর দিতে পারিনি আমি কিন্তু অনেক আগেই দিয়ে দিয়েছিলাম, তো এখন ভিডিওতে দিতে পারিনি, তার জন্য সরি, ঠিক আছে। সবার উত্তর দিয়ে দিচ্ছি একবারে। আসসালামু আলাইকুম যারা বলেছো তাদের বলছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। যাই হোক, লিখেছে দাদা রিফাদির আসল নাম কি? রিফাদির সাথে দেখা করলে ডোমজুদ থেকে কি করে যাব? আপনার বাড়ি যাব। 3 আল্লাহর কাছে দোয়া করব তোমরা খুব ভালো থেকো, তোমার আরো ওপরে যাও, আর সারা জীবন তোমার পাশে আছি রিফাদি, লাভ ইউ দিদি, তোমার রিপ্লে ওয়েট করব। আচ্ছা, তোমাকে রিপ্লেটা দিতে হবে, আমাকে না, তো তুমি রিপ্লে দাও। যে লিখেছে তোমার আসল নাম কি? তোমার আসল নামটা তুমি আমার বলো। আসল নাম আসল নাম, আসল নাম, তা আসল নামটা একটু হোল্ড থাক, আমি একটু পরেই বলছি, ঠিক আছে। দুই যে লিখেছে রিফাদির সাথে দেখা করতে গেলে ডোমজুদ থেকে কীভাবে আসবে? দেখো, ডোমজুদ থেকে আসবে বলতে সোজা সাপটাই রাস্তা। ডোমজুদ থেকে অনেক বাস চলে আসে, ঠিক আছে। বরগাছিয়া জানো, বরগাছিয়ায় চলে আসবে। বরগাছিয়া থেকে টোটো ধরবে, জগৎবল্লভপুরে আসবে। জগৎবল্লভপুর থেকে আমাদের বাড়ি ইজিলি চলে আসতে পারবে, যাকে হোক জিজ্ঞাসা করলেই চলে আসবে, ঠিক আছে। আর তা নাহলে ডোমজুদ স্টেশন থেকে ট্রেন ধরবে, আমতা নোকালে ট্রেন যেটা আসে না, ওই ট্রেনটা ধরবে, ধরে বরগাছিয়া স্টেশনে নামবে, ওখান থেকে টোটো ধরে আমাদের বাড়িতে ইজিলি চলে আসতে পারবে, ঠিক আছে। পরের কোয়েশ্চেন যে করেছে তার নাম হচ্ছে রোকিয়া পারভিন, সে লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে দাদা, আমার চোখে তোমরা বেস্ট কাপলস ইন দিস ওয়ার্ল্ড, থ্যাংক ইউ সো মাচ। পুরো ওয়ার্ল্ডের সাথে আমাদের তুলনা করছো, মানে গর্বর বিষয়, ঠিক আছে, সত্যি বলছি গর্বর বিষয়। থ্যাংক ইউ সো মাচ। আরে এখানে কি করছো? বেচারি লজ্জা পেয়ে যায়, বাদ দাও। লাভ ইউ রিফাদি অ্যান্ড সারুদা, আমার নামটা নিও প্লিজ, আমার নাম রোকিয়া পারভিন, থ্যাংক ইউ সো মাচ রোকিয়া পারভিন। তো পরের কোয়েশ্চেন যে করেছে রোহানার নাম, তারপরে এটা কি লেখা আছে আমি আর বুঝতে পারিনি, যাই হোক বাদ দাও। রোহানা কমেন্টটা করেছে, তো সে অনেকগুলো কমেন্ট করেছে, তার মধ্যে আমি একটা কমেন্টের অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে। তুমি সব থেকে বেশি কাকে ভয় পাও, মাকে না বাবাকে? অবভিয়াসলি আমি আমার বাবাকে ভয় পাই, কারণ বাবা মানেই সবাই ভয় পায়, ঠিক আছে। তুমি কাকে ভয় পাও? আমাকে ভয় পাই, বাবা বাদ আমাকে ভয় পাই। সত্যি বলতে আমি আমার বাবাকে ভয় পাই। মা আমার কাছে আমার বেস্ট মা, কারণ মা আমার সব কথাই সাথ দেয়, সব জিনিসে সাথ দেয়, মোটিভেট করে আমাকে সব দিক থেকে, কোনো দিক থেকে বিপদে বললে মাই হেল্প করে বেশিরভাগ। তবে হ্যাঁ, বাবাকেও ভালোবাসি, বাবাও ভালো, কিন্তু ভয় পাই যেহেতু বলেছে, ভয় বাবাকেই পাই। তো তারপরের কোয়েশ্চেন যে করেছে সাকিনা, আর সে সত্যি বলতে গেলে মনের কথা একদম, মানে মনের কোয়েশ্চেন করেছে, আমাদের মনের কোয়েশ্চেন, ঠিক আছে। সে লিখেছে তোমাদের ফার্স্ট কোথায় দেখা হয়েছিল, কে কাকে ফার্স্ট প্রপোজ করেছিল, কি করে বাড়িতে মানিয়ে বিয়ে করলে, তোমার লাভ স্টোরি শুনতে চাই। দেখো, সত্যি বলতে আমরা ফার্স্ট দেখা করেছিলাম, বলবে না আমি বলবো, সেই ভিডিও আপলোড আছে, ঠিক আছে, সেই ভিডিও আপলোড করা আছে। আমরা ফার্স্ট দেখা করেছিলাম উদয়নারায়ণপুর পোলে, মানে ব্রিজে। তো এদের বাড়ি থেকে একটুখানি গোটা, তো আমি সেখানে গিয়েছিলাম, ফার্স্ট মিট করেছিলাম। হ্যাঁ, তখন অবভিয়াসলি আমরা ফ্রেন্ড ছিলাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম না, ফ্রেন্ড হিসাবে আমি ওকে গোলাপও দিয়েছিলাম, তো অনেকেই জানো এই স্টোরিটা, তারপরেও আমি বলছি। তো ফার্স্ট মিট ওখানেই করেছিলাম। আর কে কাকে প্রথম প্রপোজ করেছিল সেই সব ভিডিও আপলোডও করা আছে, তারপরেও বলে দিচ্ছি, রিফা আমাকে সবার ফার্স্ট প্রপোজ করেছিল, তাই তো। রিফা আমাকে অনেক ফোর্স করেছিল রিলেশন আসার জন্য, বাট সেই টাইমে আমি আসতাম না, আমি বলতাম না আমি রিলেশন করবো না, যেহেতু আমার ব্রেকআপ হয়েছিল সেই টাইমে, সেই জন্য আমি রিলেশনে আসতে চাইছিলাম না। আমাকে অনেক ফোর্স করে, জোর করে, তারপরে আমাকে জোর করে রিলেশনশিপে নিয়ে আসছে। এখন দেখো না, সেই মেয়ে আমার পাশ বউ হয়ে আছে, আমার বউ, তাই তো। তাই আমাকে ফার্স্ট প্রপোজ করেছিল। আর কি করে বাড়িতে মানালে, সত্যি বলতে গেলে বাড়িতে মানিয়ে নিয়েছিলাম অনেক দিন আগেই, মানে বিয়ে হবার অনেক দিন আগেই বাড়িতে মানিয়ে নিয়েছিলাম আমাদের বাড়িতে। এর বাড়িতে মানছিল না, এর বাড়ি থেকে বহুত প্রবলেম এসেছিলো, এর বাড়ি থেকে আমার কাছ থেকে একে আলাদাও করে দিয়েছিল, অনেক দূরে নিয়ে চলে গিয়েছিল একে, যেখানে নিয়ে গিয়েছিল তাদের নামও বলবো না, কিছু বলবো না। তবে হ্যাঁ, সেই টাইমে বিশ্বাস করো আমার এতটাই কষ্ট হয়েছিল, আমার মনে হচ্ছিলো যে এই পৃথিবীতে ছাড়া আমার আর কেউ নেই। আমি একে এতটাই ভালোবেসে ফেলেছিলাম, বা এতটা ভালোবাসতাম, একে ছাড়া মানে পুরো দিশাহারা হয়ে গিয়েছিলাম, ঠিক আছে। তো সেই সব দিনের কথাগুলো মনে পড়লে অনেক কষ্ট লাগে, তবে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর যারা ভেবেছিল যে আমাকে বিয়ে করার পরে সুখে থাকবে না, সেই কারণে আলাদা করছিল, তারা এখন সব দেখতে পাচ্ছে যে আমরা কীরকম আছি, ভালো আছি কি খারাপ আছি, আমি ছেলেটা খারাপ কি ভালো, তারা এখন অবশ্যই দেখে আমার ভিডিও, দেখার দরকার, দেখে মানে দেখে, তাই তো। তো তারা এখন হয়তো মনে মনে ভাবছে যে না আমরাই ভুল ছিলাম। এবারে কিছু মানুষ আছে তারা ভাববে না আমরা ঠিকই ছিলাম, তো যারা ভাবছে যে আমরা ঠিকই ছিলাম, তো তোমাদের ঠিক তোমাদের কাছে রাখো, আমার বউ আমার কাছে আছে। এক সময় আমাকে মারার হুমকিও দিয়েছিল, আমাকে মেরে কেটে বস্তায় বেঁধে খালে ফেলে দেবে, এরকম ডায়লগ আমাকে শুনতে হয়েছিল, ঠিক আছে, মানে এদের ফ্যামিলির লোকের কাছ থেকে।
তো সেই সব কথাগুলো মনে করলে অনেকটা কষ্ট লাগে, তবে এখন অলওয়েজ সব কিছু ঠিক আছে। তো তারপরের কোয়েশ্চেন করেছে আমার স্বস্তিকা বোন, আর এই বোনটাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার ডেলি ভিডিও দেখো আর ডেলি ভিডিওতে তুমি একটা করে কমেন্ট করো, তো তোমার কমেন্টটা আমি দেখি, তো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তো সে লিখেছে, দাদা আমার নামটা নিও প্লিজ, আমার নাম স্বস্তিকা, আমি তোমার সব ভিডিও দেখি, অনেক ভালো লাগে। তো থ্যাংক ইউ, তুমি আমার সব ভিডিও দেখো সেটা আমি ভালো করেই জানি, কারণ তুমি আমার ভিডিওতে সব কমেন্ট করো আর আমি সব কমেন্টে রিপ্লাই করি সবাইকে, সেই টাইমে আমি তোমার কমেন্টটাও দেখতে পাই। তো সে লিখেছে, 1 রিফা আপুর আসল নাম কি, 2 তুমি, আচ্ছা আমি বলি কি, রিফা আপুর আসল নাম কি, এই কমেন্টটা ছাড়া তোমরা আর কোনো কমেন্ট খুঁজে পাওনি? আর তোমাদের বাড়ি কোথায়, এই কমেন্টটা ছাড়া আর কোনো কমেন্ট খুঁজে পাওনি? দুনিয়াতে আর কোনো কমেন্ট ছিল না? কোয়েশ্চেন করতে বলেছিলাম, মন খুলে করতে হয়, করেনি। তো লিখেছে, 2 তুমি আর রিফা আপু রিলেশনে কবে গিয়েছো? দেখো আমরা রিলেশনশিপে কবে এসেছিলাম, কতদিন হয়েছে বলো তো? আমাদের রিলেশনশিপ প্রায় 9 মাস হয়ে 1 বছর এই 1 বছরই পূরণ হয়েছে, ঠিক আছে? মানে এই যে জানুয়ারি চলছে, জানুয়ারিতে আমাদের রিলেশনশিপ শুরু হয়েছিল, তো 1 বছর কমপ্লিট হয়েছে। আর 1 বছরের মধ্যে আমি একে বিয়ে করে আমার বউ করে নিয়েছি, ঠিক আছে? দম থাকা লাগে ভাই, সবাই পারে না এটা, ঠিক? দম প্লাস ভালোবাসার জোর, এই দুটো থাকা দরকার। পরের কোশ্চেন যে করেছে হোসনারা বিশ্বাস। সে লিখেছে, দাদা রিফা দির সাথে দেখা করতে চাই, কিভাবে করবো প্লিজ বলো। তো তুমিই বলো, তোমার সাথে দেখা করতে গেলে কি করতে হবে? দেখো, রিফার সাথে দেখা করতে গেলে বেশি কিছু না, জগৎবল্লভপুরে চলে আসবে, এসে আমাদের বাড়ি চলে আসবে, এসে এসে দেখা করে নেবে, তাহলে ইজিলি দেখা করতে পারবে। তা বাদে রিফার সাথে আর কোথাও দেখা করতে পারবে না তোমরা, ঠিক আছে? যদি দেখা করতে ইচ্ছে লাগে, কালকেই 2 জন এসেছিল তাই না? কালকে 2টো বোন এসেছিল, দেখা করে গেল, ঠিক আছে? তো সেরকমভাবে মেয়ে যারা আছো, যারা মেয়েরা ভিডিও দেখো, তারা আসতে চাইলে আমাদের বাড়ি আসতে পারো, একে দেখার জন্য কোনো চাপ নেই, ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন যে করেছে ফায়ার প্রো গেমিং, সে লিখেছে, দাদা তুমি কি কালারের হাগো? ক্যামেরাটা ধরো, এরকম ভাবে ধরো। ভাই আমি যেই কালারের হাগি দেখার জন্য তোমাকে আমার বাথরুমে আসতে হবে, তো সকাল সকাল চলে আসবে, এসে আমার পাশে বসবে বাথরুম করার সময়। তারপরের কোয়েশ্চেন যে করেছে আলামিন ভাই করেছে, শেখ আলামিন, লিখেছে, ইনশাআল্লাহ আরও অনেক এগিয়ে যাও, দোয়া করি। 50K হয়েছে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি 100K হয়ে যাবে, দোয়া করি। আর কমেন্টটা নিও দাদা, আলামিন। থ্যাংক ইউ সো মাচ আলামিন ভাই। দেখো 50,000 হয়েছে, তার জন্য আমি তো অনেক খুশি, তোমরাও অনেক খুশি, কিন্তু আমার ড্রিম হচ্ছে কি বলতো, এই 2026-এ 1 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করার। আমি তাহলে নিজেকে গর্ব ফিল করব যে না, আমি কিছু একটা করে দেখিয়েছি, এটা আমার চ্যালেঞ্জ, যে 2026 শেষ হওয়ার আগে আমাকে 1 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে। সিলভার প্লে বাটন ঘরে আসে আশা চাই, আমার দেয়ালের পেছনে যেন সিলভার বাটনটা থাকে, আমার দেয়ালের পেছনটা খালি খালি লাগে, একটা সিলভার বাটন ঝুলবে। মানে 5টা যে আমাদের গ্রামের মানুষ আছে যারা দেখতে আসবে, বলবো ওই জিনিসটা কি, ওই জিনিসটা বলবো ওইটা তোমার অকাতের বাইরে, সেই জিনিসটা আমি কবে বলতে পারবো? সেই সত্যি বলছি ভাই, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, এখনো যারা দেখছো সাবস্ক্রাইব, হ্যাঁ বলো তো কি হয়েছে সাবস্ক্রাইব করবে না, কি আমরা ওইটাই তো ফ্রির জিনিস, বলো খালি এরকম করে ক্লিক মারবে হয়ে যাবে। আর সাবস্ক্রাইব করো তো, না করলে ভিডিও আর এগোবে না, ভিডিও করবো না, না চুপ করে কি করে না করেছে না বলছে করে দিয়েছি, ওই না করে না করেছে তো, দাঁড়া শুনি। कौन है ये लोग? একটা বোন বলছে হ্যাঁ করেছি, আর দুটো कहाँ ভাই से বলছে आते हैं? এক করে দিই, চলো আমি হ্যাঁ করে যায়, বাদ দাও। আমি আগে শুনতে পাই। হ্যাঁ করেছে। পরের কোয়েশ্চেন যে করেছে সুজয় ভাই কমেন্ট করেছে, সে লিখেছে, ভাই তোমার ইনকাম কত? দেখো তুমি যদি আমার টোটাল ইনকাম জানতে চাও সোশ্যাল মিডিয়ার, তো বলবো কতটা ইনকাম? না বলে দিই, সবাই জানতে চাইছে আমার ইনকাম কত। হাসবে? দেখি তোমার এই ফোনটা দেখি, এটা কি ফোন জানো? ওপো কি মডেলটা? ওপো A3X1, তাই তো? এই ফোনটার যত টাকা দাম, 2টো কিনে নেবো 1 মাসে, ব্যাস। এবার তোমরা আন্দাজে হিসাব লাগিয়ে নাও, ঠিক আছে? তো তার পরের কোয়েশ্চেন হচ্ছে, দাদা তোমরা বেবি কবে নিচ্ছ? বলো তো। না তুমি, আমি পাচ্ছি না, এই কমেন্টটা সবচেয়ে আমার কমেন্ট বক্সে বেশি কমেন্ট হতে গেলে এই কমেন্টে গেছে, বেবি কবে নিচ্ছ দাদা, বাচ্চা কবে নিচ্ছ দাদা। আচ্ছা আমাদেরকে দেখে মনে হয় যে আমরা এখনো বাচ্চা নেবো? আমরা নিজেরাই এখন একটা বাচ্চা, ঠিক আছে? তো এই কমেন্টটা যারা করেছে তাদেরকে একটা কথাই বলবো, আমরাও বাচ্চা। তোমরা আমাদের ভিডিও দেখছো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বাকি ওইসব যা হবে
বলো কিছু তুমি কিছু বলো। বলো না তো। না তুমি বলো কবে আমি দিচ্ছি। কেন, তুমি দেখো বলো। যাকে জিজ্ঞেস করেছে সে বলছে তুমি বলো, তার মানে এটা স্কিপ। তার পরের কোয়েশ্চেন যে করেছে XYZ এরকম নাম আছে, আপনার ওয়াইফ কোন ক্লাসে পড়ে? আমার ওয়াইফ পড়ে হচ্ছে গ্র্যাজুয়েট অনার্সে পড়ে, তবে এর টিচার হচ্ছে আমি, অনার্সের টিচার, তাই তো? হ্যাঁ। ভাই বিয়ে করে নিয়েছি, বউ হয়ে গেছে, আমার বাড়িতে থাকে, পড়াশোনা কেন করতে যাবে এখন? পড়াশোনা করো তুমি? হ্যাঁ, করো না? ক্লাস 1-এ পড়ো না? কেজিতে পড়ে, কেজি। শেখ ইরফান কমেন্ট করেছে, আমার কিছুই প্রশ্ন নেই, আল্লাহর কাছে দোয়া করি তুমি আর রিফা বোন যেন সবসময় হাসি খুশি থেকো, খুদা হাফেজ সারু ভাই আর রিফা বোন। থ্যাংক ইউ সো মাচ। আমিও আল্লাহর কাছে দোয়া করি তোমরা সবাই যেন ভালো থেকো, সবসময় সুস্থ থেকো, হাসি খুশি থেকো। তারপরের কোয়েশ্চেন যে করেছে উম্মে কুলসুম, সে লিখেছে, দাদা আপনার বাবা মা কেমন আছে? আলহামদুলিল্লাহ আমার বাবা মা ভালো আছে। ফেভারিট প্লেসের নাম কি? ফেভারিট প্লেস হচ্ছে উদয়নারায়ণপুর পোল, এটাই হবে। আগে ইউটিউবের পাশাপাশি আর কি করতে চাও? দেখো ইউটিউবের পাশাপাশি বলতে গেলে আমি একটা দোকান খুলতে চাই, ঠিক আছে? মানে কাপড়ের দোকান, লেডিস জেন্টস দুটো কাপড়ই থাকবে, কালেকশন থাকবে, মানে স্টাইলিশ ফ্যাশন টাইপের জিনিস আমি খুলতে চাই। তো ইনশাআল্লাহ তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দাও, ইউটিউবে যা আল্লাহ দিচ্ছে সেইখান থেকে যা আর্নিং হবে আমি ভাবছি একটা দোকান ক্রিয়েট করব, তো খুব জলদি সেটা করব, সেটার জন্য আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কবে করছি কি না করছি। তো দোয়া করো যেন দোকানটা আমি করতে পারি, এতটাই। আমার কমেন্টটা নিয়েও দাদা, তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে, সব ভিডিও আমি দেখি, থ্যাংক ইউ সো মাচ উম্মে। তারপরের কোয়েশ্চেন যে করেছে নূরনেসা খাতুন, সে লিখেছে, তোমার আর রিফা কত বছরের ছোট বড়? তোমাদের জুটিটা খুব সুন্দর। আমরা ছোট বড় বলতে গেলে রিফার বয়স হচ্ছে 19 পড়বে, ঠিক আছে? আর 19 না, 18 প্লাস হয়ে গেছে, এখনও 19 পড়তে অনেকটাই বাকি আছে। আর আমার বয়স হচ্ছে 22 প্লাস। তো এবার তোমরা আন্দাজ করে নাও আমরা কত বছরের ছোট বড়। পরের কোয়েশ্চেন যে করেছে আর লাস্ট কোয়েশ্চেন এটাই, ঠিক আছে? তো সে লিখেছে, সিলভার প্লে বাটন পেলে তুমি কতটা খুশি হবে? তো দেখবে কতটা খুশি হবো, দেখবে দেখবে। আজকের জন্য ভিডিওটা এতটাই। কিউনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি যাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারিনি, কারণ দেখো তোমরা না অনেকেই সব এক কমেন্টই করেছো, তো এক কমেন্টের সবাই যদি আমি রিপ্লাই দিই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই না? নাটক কম করো, নাটক কম করো, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেই কারণে মানে সবার উত্তর দিতে পারিনি। যারা যা জানতে চেয়েছিল অবশ্যই পেয়ে গেছে উত্তর, কিন্তু নামগুলো আর কি তোমাদের বলা হয়নি। তবে হ্যাঁ, আজকের এই ভিডিওটাতে তোমাদের নামগুলো আমাকে জানাও, আমি নামগুলো একটা ভিডিওতে সবার নিয়ে নেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। বাকি যাদের কোয়েশ্চেন নিতে পারিনি আরেকবার বলছি মাফ করে দিও। যারা বলছো যে দাদা আমার নামটা নিলে না, আমার কোয়েশ্চেনটা নিলে না, তাদেরকে বলছি আমাকে মাফ করে দিও। নেক্সট কোনো কিউএনএ ভিডিওতে তোমাদের নামও নেবো, তোমাদের কোয়েশ্চেনও নেবো, ঠিক আছে? লাভ ইউ। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।